স্নেহের ছাত্রছাত্রীরা পল্টুসার ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মূলদ সংখ্যা সম্পর্কে আজকে আলোচনা করব। এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ ক্লাস 9-এ এই চ্যাপ্টারটি পুনরায় আলোচনা আছে, তাই সব মনোযোগ দিয়ে শুনবে। তো মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা জানার আগে তোমাদেরকে কিছু সংখ্যা সম্পর্কে জানা খুব দরকার। প্রথমে কোন সংখ্যাটা আমাদেরকে জানতে হবে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 যত সংখ্যা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা। এই দুটি স্বাভাবিক সংখ্যাকে তোমরা যোগ করো, 3 আর 2 যোগ করলে 5। 5টা দেখো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা। আবার তোমরা 2 আর 3 এর গুণ করো, তাহলে 6। 6টাও ঠিক 5-এর পরেই আছে, তার মানে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল তোমার কি হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমরা যদি এখন দুটো সংখ্যাকে বিয়োগ করি, অর্থাৎ আমরা 6 থেকে 5 বিয়োগ করব, তার কত হবে? 1। কিন্তু যখন আমরা 6 থেকে 6 বিয়োগ করব তখন 0। দেখো 0 সংখ্যাটা কিন্তু এই স্বাভাবিক সংখ্যার ঘরে নেই। তাই আমাদের আরেকটা সংখ্যা যার নাম হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলো? 0 1 2 3 4 5 6 যত সংখ্যা আছে সবগুলোই অখণ্ড সংখ্যা। এবার একটা জিনিস দেখো, যত স্বাভাবিক সংখ্যা ছিল সব স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু অখণ্ড সংখ্যার ঘরে আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা। কিন্তু বিপরীতভাবে যদি আমরা বলি যে সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ 0 সংখ্যাটা অখণ্ড সংখ্যার ঘরে আছে কিন্তু স্বাভাবিক সংখ্যার ঘরে নেই। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, দুটো অখণ্ড সংখ্যার আমরা যদি যোগ করি অখণ্ড সংখ্যা পাওয়া যাচ্ছে। একই রকম ভাবে দুটো অখণ্ড সংখ্যা যদি গুণ করি তাহলেও কিন্তু অখণ্ড সংখ্যা পাওয়া যাচ্ছে। কিন্তু 0 পাওয়া গেল দুটো সংখ্যা বিয়োগ করলে। যখনই আমরা 5 থেকে 6 বিয়োগ করব তখন আসবে মাইনাস। দেখো মাইনাস কোথাও নেই, এই মাইনাসকে জায়গা দেওয়ার জন্য আর একটা নতুন সংখ্যা আসলো যার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 দেখো এই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আবার লক্ষ্য করো, সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার ঘরে আছে, তাহলে আমরা বলতে পারি সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা। সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যার ঘরে আছে, তাহলে আমরা বলতে পারি সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। বিপরীতভাবে আমরা যদি বলি সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড স্বাভাবিক সংখ্যা, তাহলে হবে না। পুরো সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা, তাহলে হচ্ছে না, কারণ এখানে মাইনাস গুলো নেই। আবার দুটো পূর্ণ সংখ্যার গুণ করলে যোগ করলে আমরা পূর্ণ সংখ্যাই পাবো। আবার কি, যেখানে বিয়োগটা আমরা স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যার ঘরে আমরা পাইনি, কিন্তু এবার দেখো যে কোনো পূর্ণ সংখ্যা আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা কি পাবো? পূর্ণ সংখ্যা পাবো। এই ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এই ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার একটা জিনিস লক্ষ্য করো, দুটো পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হলো, দুটো পূর্ণ সংখ্যার গুণফল পূর্ণ সংখ্যা হলো, বিয়োগফল পূর্ণ সংখ্যা হলো, কিন্তু ভাগফল কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। এই কারণে আমরা যদি 6 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 3 পাবো, কিন্তু একই রকম ভাবে 2 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি 2/6, এই ভগ্নাংশ কথাটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তাই আমাদের আরেকটা নতুন সংখ্যা তৈরি হলো যার নাম হচ্ছে মূলদ সংখ্যা। আজকের বিষয় হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হচ্ছে 0 1 2 3 -1 -2 -3 5 এর 2 3 এর 5 -3 এর 7
ডট 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 সমস্ত সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা বলছে যে সব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, সেই সব সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। অর্থাৎ যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। কিন্তু আমরা জানি যদি হরে 0 হয় তাহলে তার মান নির্ণয় করা যায় না, তাই আমাদেরকে এটা উল্লেখ করতেই হবে যে q not equal to 0। এবার আমার প্রশ্ন হলো 5/2, এখানে 5/2 হচ্ছে ভগ্নাংশ, যেখানে লব হচ্ছে 5, হর হচ্ছে 2, এটা হচ্ছে p এর মান, এটা q এর মান, তাহলে 5/2 একটা হচ্ছে মূলদ সংখ্যা। একই রকম ভাবে 3/5 হচ্ছে একটা মূলদ সংখ্যা, -3/7 হচ্ছে মূলদ সংখ্যা। এখন আমাদের প্রশ্ন হলো 0 তাহলে কিভাবে মূলদ সংখ্যা হতে পারে? এটা তো p/q আকারে প্রকাশ নাই, কিন্তু একই রকম দেখো নিচে কিছু না মানে আমরা জানি 1, তাহলে 0/1, তাহলে এখানে p এর মান কত? 0, q এর মান 1, তাহলে 0টা একটা কি বলতো মূলদ সংখ্যা। 1/1 এটা হচ্ছে একটা কি বলতো মূলদ সংখ্যা। 2/1 এটাও তোমার একটা কি মূলদ সংখ্যা। 3/1 এটাও একটা মূলদ সংখ্যা। -1/1 -2/1 -3/1, তাহলে বুঝতে পারছো মূলদ সংখ্যা। তাহলে আমরা শেষমেশ কি বুঝতে পারা গেল? সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কাকে বলে তো আমরা জানতে পারলাম। একই রকম ভাবে সমস্ত মূলদ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা যায়, এটা হতে পারে না, কারণ ভগ্নাংশগুলো স্বাভাবিক সংখ্যার ঘরে নেই। সমস্ত মূলদ সংখ্যাকে অখণ্ড সংখ্যা, এটাও হতে পারে না। সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা, এটাও হতে পারে না। তাহলে মূলদ সংখ্যা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পেলে।